সকলকে স্বাগত। আজ এশিয়ার 2R এর সপ্তম ক্লাস। এই ক্লাসে আমরা জানব ক্যাটালগিং রুলস ফর এরিয়া নাম্বার 6 অর্থাৎ সিরিজ এরিয়া সম্পর্কে জানব। তো আমরা জানি যে সিরিজ এরিয়া একটি ভাইটাল এরিয়া, 5th এবং 6th এরিয়া মিলে একটি প্যারাগ্রাফ হয়। তো গত ক্লাসে আমরা জেনেছি ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া। আজ আমরা জানব সিরিজ এরিয়া সম্পর্কে। কার্ডে সিরিজ এরিয়ার অবস্থানটা হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া, তারপরে স্টপ, স্পেস, ড্যাশ, স্পেস, তারপরে হচ্ছে সিরিজ এরিয়া। এই সিরিজ এরিয়াটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো এই সিরিজ এরিয়ার মধ্যে আমরা কি কি লিখব, কি তথ্য এর মধ্যে আছে। প্রধানত এখানে সিরিজ নেম লিখতে হয়, তারপরে স্ল্যাশ দিয়ে সিরিজের সম্পাদকের নাম এবং সেমিকোলন দিয়ে সিরিজ সংখ্যা লিখতে হয়। যদি কখনো সিরিজের সম্পাদক না থাকে তাহলে আমরা সরাসরি সিরিজের নাম, সেমিকোলন, সিরিজের সংখ্যা লিখব এবং শেষে ব্র্যাকেট দিয়ে ফুলস্টপ দেব। রুলস সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে সিরিজের নাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয় এবং যেমন থাকবে, সিরিজের নাম যেমন থাকবে বইতে তেমনভাবে লিখতে হয় এবং সিরিজের সমান্তরাল শিরোনাম বা সাবটাইটেল থাকতে পারে। এগুলো হচ্ছে বেসিক রুলস। তবে একটু জেনে নিই যে এই যে সিরিজ বলছি, এই সিরিজটা আমরা কোথায় পাবো। সাধারণত হাফ টাইটেল পেজে সিরিজের নাম থাকে, টাইটেল পেজে সিরিজের নাম থাকতে পারে এবং ভার্স অফ দ্য টাইটেল পেজ সেখানে সিরিজের নাম থাকতে পারে এবং একটু অন্যরকমভাবে সেটা দেখতে পারি আমরা সিরিজের নামটা। তো নেক্সট যে রুলস হচ্ছে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। সিরিজের ক্ষেত্রে যদি সিরিজের রেসপন্সিবিলিটি কেউ থাকে, তিনি হচ্ছেন সম্পাদক, তার নাম আমরা কিভাবে লিখবো। সাধারণত একটি স্ল্যাশ দিয়ে এডিটেড বাই তার নামটা লিখতে হয়, সম্পাদকের নাম লিখতে হয় এবং স্ল্যাশ দিয়ে লিখতে হয়। এবং কখনো কখনো দেখা যায় যে এই রেসপন্সিবিলিটি এরিয়ার জন্য কোনো অ্যাসোসিয়েশনস বা সমিতি, তখন তাদের নাম এখানে লিখতে হয়। নেক্সট যে রুলস আছে সেটা হচ্ছে সিরিজ নাম্বারের ক্ষেত্রে সাধারণত এটি সেমিকোলন দিয়ে লিখতে হয়। যদি নাম্বার সংখ্যা থাকে তাহলে নাম্বার দিয়ে লিখতে হয়। যেমন সাপোজ রঙ্গনাথন সিরিজ নাম্বার 12, তো এখানে নাম্বার 12টা সেমিকোলন দিয়ে NO12 এভাবে লিখতে হয়। কখনো কখনো ভলিউম থাকে, যে রঙ্গনাথন সিরিজ ভলিউম 10, তো তখন আমরা V.10 এরকমভাবে আমরা লিখব এবং সমগ্র সিরিজটা আবারও বলছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিন্তু লিখতে হবে, যাতে আমরা সহজে বুঝতে পারি যে এটি সিরিজের বিষয়। চলুন উদাহরণ দেখা যাক। এটি একটি উদাহরণের মধ্যে আমরা প্রথম যে পোর্শন টাইটেল পেজ এবং আদার ইনফরমেশন, এই দুটোর মধ্যে সাধারণত আমরা শুরু করি, দেখি কোথায় কি লেখা আছে, সিরিজ জাতীয় তথ্য কোথায় লেখা আছে। টাইটেল পেজে আমরা একটি শিরোনাম দেখতে পাচ্ছি, টাইটেল দেখতে পাচ্ছি, অলিভিয়া সিনক্লেয়ার হচ্ছে অথার, 3rd এডিশন স্টেটমেন্ট, কলকাতা চেন্নাই প্লেস অফ পাবলিকেশন এনিগমা বুকস পাবলিশার্স এবং 2013 হচ্ছে সাল। আদার ইনফরমেশনে পেজেস দেওয়া আছে, রোমান পেজ দেওয়া আছে। যে তারপরে সিরিজ বিলংস টু সিক্রেটস অফ দ্য এনহ্যান্সড কিংডম বুক 3, ইট হ্যাজ টেবিলস, চার্টস, ডাইমেনশন ইত্যাদি। তো সিরিজের নাম এখানে একটি দেওয়া আছে, সেই সিরিজের নামটা হচ্ছে সিক্রেট অফ দ্য এনহ্যান্সড কিংডম এবং তার একটি নাম্বার দেওয়া আছে। এই প্রবলেমে কোনো সিরিজের এডিটার নেই। সো দেখা যাক তাহলে প্রবলেমটা কেমনভাবে আমরা করতে পারি। সাধারণভাবে সমাধান হচ্ছে এই প্রবলেমটা, সেটা হচ্ছে দ্য লেডি বার্থ অফ হুইসপার্স, স্ল্যাশ দিয়ে যেভাবে লিখি আমরা, স্ল্যাশ অথরের নাম, স্টপ ডেস দিয়ে 3rd এডিশন স্টেটমেন্ট, স্টপ ড্যাশ দিয়ে কলকাতা, যেহেতু কলকাতার কাছাকাছি হচ্ছে নিউ দিল্লি এবং তারপরে চেন্নাই, সেজন্য সেইভাবে লেখা হয়েছে। আমরা মূলত সিরিজের পোর্শনটাতে আসি। যে সিরিজের নাম আমরা দেখতে পাচ্ছি যে একটি স্টপ ড্যাশ দিয়ে লেখা হয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে সিক্রেটস অফ দ্য এনহ্যান্সড কিংডম বলে লেখা আছে, সেমিকোলন দিয়ে বুক 3 বলে স্টপ ব্র্যাকেট দিয়ে স্টপ করা হয়েছে। অর্থাৎ সিরিজের যে নাম সেটি আমরা নর্মালভাবেই লিখেছি, কিন্তু সেটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়েছে এবং যেহেতু কোনো সিরিজের এডিটার নেই তাই আমরা এডিটেড বাই লিখলাম না, আমরা সরাসরি পরের যে স্পেস সেমিকোলন দিয়ে বুক 3 বলে আমরা লিখেছি। আমরা দ্বিতীয় যে উদাহরণটা দেখি, সেই দ্বিতীয় উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের ইনফরমেশন দেওয়া আছে। HTP অর্থাৎ হাফ টাইটেল পেজ, তারপরে টাইটেল পেজ এবং তারপরে শেষে আছে OI। তো
তো এক্ষেত্রে আমরা হাফ টাইটেল পেজ যেটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ডশিপ সিরিজ বলে একটি লেখা আছে, নাম্বার 3 বলে লেখা আছে, অর্থাৎ হাফ টাইটেল পেজে সাধারণত সিরিজের ইনফরমেশনটাই থাকে। এবং মাঝখানে টিপি টাইটেল পেজ, সেখানে আমরা কিছু তথ্য পাচ্ছি এবং আদার ইনফরমেশনের মধ্যে পেজেস পাচ্ছি, ডাইমেনশন দেওয়া আছে এবং সিরিজ এডিটর দেওয়া আছে। আদার ইনফরমেশনে সেটা হচ্ছে একজন ব্যক্তির নাম দেওয়া আছে। তাহলে আমরা এই প্রবলেমের ক্ষেত্রে সিরিজ রিলেটেড সিরিজের নাম পাচ্ছি, সিরিজের এডিটর পাচ্ছি এবং তার নাম্বার পাচ্ছি। চলুন দেখা যাক এটার মধ্যে বিষয়টা কেমনভাবে আসছে। তো এখানে আমরা যথারীতি প্রথম যে পোর্শনটুকু সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা সিরিজ এরিয়াতে যদি যাই দেখবো আমরা সেখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফ্রেন্ডশিপ সিরিজ স্ল্যাশ দিয়ে এডিটেড বাই টিউমান ব্যাটার দিয়ে সেমিকোলন দিয়ে নাম্বার 3 দিয়ে আমরা ফাইনালি এটা আমরা শেষ করলাম, যেটা হচ্ছে আমাদের সিরিজ। অর্থাৎ সিরিজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথমে সিরিজ নেম ফার্স্ট ব্র্যাকেট, যদি এডিটর থাকে তাহলে এডিটেড বাই দিয়ে সেই এডিটরের নাম, দুজন থাকলে অ্যান্ড দিয়ে তার নাম এবং সেমিকোলন দিয়ে তার সংখ্যা বা ভলিউম ইত্যাদি লিখে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে ফুল স্টপ। এই হলো মোটামুটি সিরিজ সংক্রান্ত ইনফরমেশন। আর বাদ বাকি যে আছে পরবর্তী এরিয়া নোটস এরিয়া, সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখব, 7th এরিয়া নোট এরিয়া। থ্যাংক ইউ।